হ্যালো ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো না মনোজ বাজপাই স্যারের আপকামিং মুভি, যার নাম হলো সাইলেন্স 2। এইটা কোনো থিয়েটিক্যাল রিলিজ পাচ্ছে না, ডাইরেক্ট ওটিটি প্ল্যাটফর্মে আসছে 16 এপ্রিল। এটা জি5 ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পেতে চলেছে। তো সেটারই আজকে ট্রেলারটা ড্রপ করেছে। ট্রেলারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে বলে নিই বন্ধুরা, না এই সাইলেন্স 2 সিনেমাটাতে আমরা লিডিং অ্যাক্টর হিসাবে দেখতে পেতে চলেছি মনোজ বাজপাই স্যারকে, এবং লিডিং অ্যাক্ট্রেস হিসাবে দেখতে পেতে চলেছি প্রাচী দেশাইকে। তো এবারে যদি গল্পটা নিয়ে আমরা একটু কথা বলি, তাহলে বলবো না এখানে ট্রেলারটাতে শুরুতে দেখাচ্ছে না দ্য নাইট আউল বারে নামে একটা বার আছে, যেখানে ঠিক রাত 1:30 নাগাদ একটা ক্রিমিনাল আসে এবং সেই বারে সেই মুহূর্তে থাকা গোটা 5 জনকে, অর্থাৎ ক্যাশিয়ার ট্যাশিয়ার সবাইকে মিলিয়ে গোটা 5 জনকে শ্যুট করে দিয়ে চলে যায়। তো সেইটারই ইনভেস্টিগেশনের দায়িত্ব আসে এই মনোজ বাজপাই স্যারের কাছে। তো মনোজ বাজপাই এখানে একজন ইনভেস্টিগেশন পুলিশ অফিসারের রোল প্লে করছে, এবং সেই মনোজ বাজপাই স্যারেরই একটা টিম রয়েছে, সেখানে টোটাল 4 জন মেম্বার আছে। সেই টিমেরই একজন সদস্য হলো আমাদের এই প্রাচী দেশাই ম্যাডাম। তো এবারে এইটা জাস্ট স্টার্টিংয়ে দেখাচ্ছে, তারপরের সিনটাতেই দেখাচ্ছে যে ওখানে চলাকালীন মনোজ বাজপাই স্যার আবার যখন ইনভেস্টিগেশনে যায়, সেই সময় রাতের অন্ধকারে একজন ছুরি দিয়ে পিছন থেকে মনোজ স্যারকে অ্যাটাক করতে আসে। তখন মনোজ স্যার উল্টা দিক থেকে ছুরিটা ধরে বলে, এ সেহত কে লিয়ে আচ্ছা নেই হ্যাঁ মেরা দোস্ত। এখানে একটা মারপিটের সিনটা খুব ভালো, এবং তার মধ্যেই মনোজ বাজপাইয়ের যে ডায়লগ ডেলিভারিটা, ওইখানেও একটু কমিক টিউনিং রয়েছে, যেটাও আমার খুব ভালো লেগেছে। এর পরের সিনটাতেই দেখাচ্ছে যে ওই ইনভেস্টিগেশনের থ্রু দিয়ে দুজন মহিলার সঙ্গে, একজন মহিলা একজন লোকের সঙ্গে মনোজ বাজপাই স্যার কথোপকথন করতে গেছে পরদিন সকালে। তো সেই মহিলাটা বলছে যে এই বিষয়টা নিয়ে আপনি আমার সঙ্গে যে আলোচনা করছেন, আপনি কি আমাকে সন্দেহ করছেন? এইভাবে নানা রকম কথোপকথন হতে তারপরের সিনটাতে দেখাচ্ছে যে মহিলাটার সঙ্গে ইনভেস্টিগেশন নিয়ে ডিসকাস চলছিল, সেই মহিলাটাকেও আবার মেরে দিয়েছে। এটা খুব সুন্দর লাগছে যে কে মারছে, কেন মারছে, তার এই যে খুনগুলো করছে তার উদ্দেশ্য কী, এগুলো কোনো কিছুই জানা যাচ্ছে না। এটা যাতে আমাদের আরও ইন্টারেস্টটা বাড়ে, সিনেমাটা যবে রিলিজ করবে 16 এপ্রিল, যাতে আমরা দেখতে পাই, দেখবার আগ্রহটা বাড়ে, এটা একটা ভালো দিক। কিন্তু আরেকটা জিনিস আমার ভালো লাগলো না, যেটা হলো এখানে যে ভিলেন তার মুখটা রিভিল করে দিয়েছে, এবং তার কিছু সিন এখানে দেখিয়ে দিয়েছে, যেটা না দেখালে আরও বেশি ভালো লাগতো। তো এটা একটা ভালো বাজে দিক ছিল, বা দুর্বল দিক বলবো ট্রেলারটা। এছাড়াও এখানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স এবং চেজিং, ওই ভিলেনটার পিছনে যে দৌড়ছে মনোজ বাজপাই স্যার এবং প্রাচী দেশাই যে দৌড়তে দৌড়তে যে ফাইটিং হচ্ছে, ক্রস চলছে, এই সিচুয়েশানগুলো যে দেখতে খুব ভালো লাগছে। এবং একদম লাস্টে যেটা আমার খুব ভালো লাগলো, ট্রেলারটার একদম লাস্টে গিয়ে দেখাচ্ছে যে একটু সিনটা দেখিয়েছে, কেউ হয়তো সুইসাইড করতে যাবে, সেটা তাদের কাছে খবর চলে এসছে, কিন্তু তারা ছুটে যাচ্ছে, হয়তো বাঁচাতে পারবে না সেটা দেখায়নি। ট্রেলারটা সেই মুহূর্তে কেটে দিয়েছে, শেষ হয়ে গেছে। তো এইটাতে একটু আগ্রহটা আরও বাড়িয়েছে। তো ওভারঅল ট্রেলার, এই সাইলেন্স 2 এই ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। বিরাট কিছু লেগেছে বলবো না, তবে ভালো লেগেছে। তো আশা করি 16 এপ্রিল জি5 ওটিটি প্ল্যাটফর্মে এই সাইলেন্স 2 সিনেমাটা রিলিজ পাচ্ছে। অতি অবশ্যই বন্ধুরা তোমরা দেখো, এবং এই ট্রেলারটা যারা এখনও দেখোনি তারা গিয়ে দেখো, এবং তোমাদের কেমন লাগলো আমার এই ইউটিউব চ্যানেলে এসে জানিও। এবং আমার এই ইনফরমেশানটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো।